আমরা কার ওপর নির্ভর করব? তাহলে মানুষ নির্ভর করবে কার উপর? তাহলে নির্ভর কি? নিঃশেষে ভর যাতে, মানে যেখানে নির্ভর করলে কোনো অসুবিধা হয় না, বা যা নির্ভরযোগ্য, বা যেখানে নির্ভর করলে সমস্ত কিছুই পাওয়া যায়, সেই জায়গাতেই আমাদের নির্ভর করা উচিত। তাহলে আমরা নির্ভর করব অমৃতের ওপর। আমরা যদি অমৃতের উপর নির্ভর করি তাহলে আমাদের সেই নির্ভরতা সঠিক হয়। অমৃত কি? অমৃত হচ্ছে এই, যা মরে না কখনো, যা সদা বর্তমান, সদা বিদ্যমান এবং অনাদি অনন্তকাল ধরে থাকে। তাহলে অমৃত কি? অমৃত হচ্ছে আত্মা এবং পরমাত্মা, এরা অমৃত। তাহলে আমি নির্ভর করব কার উপর? একটা মানুষ নির্ভর করবে তার নিজের ওপর। আত্মার উপর যদি নির্ভর করে সেটাই হবে সঠিক নির্ভরতা, এবং পরমাত্মার উপর যদি নির্ভর করে তাহলে তার গতি থাকবে সুনিয়ন্ত্রিত। তাহলে আত্মগতি, পরমাত্মগতি, এই দুটো যদি মানুষ যুক্ত, দুটো গতিতে মানুষ যদি যুক্ত হয় তাহলে মানুষের এটাই হচ্ছে সঠিক নির্ভরতা। এবং এই নির্ভরতা কখনোই বদলাবে না, কখনোই তাকে ছেড়ে যায় না। কারণ এই নির্ভরতা অত্যন্ত নিবিড় এবং নিতান্ত নির্ভরতা এখানে রয়েছে, এবং এগুলো প্রাপ্ত, মানুষ এগুলো পেয়েই আছে। তা বা এর যে পরিব্যাপ্তি, নিয়ন্তার যে পরিব্যাপ্ত ভাব বা আত্মার যে ব্যাপ্তি, এই ব্যাপ্তি পরিব্যাপ্তির যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্ক মানুষকে উপলব্ধি করতে হয়। তখনই মানুষ প্রকৃতি যে সত্য রয়েছে, এই প্রকৃতির সত্যতাও সহজেই কিন্তু ভোগ করতে পারে, উপলব্ধি করতে পারে। তাহলে প্রকৃতির সত্তাকে মানুষ সহজেই ভোগ করতে পারবে যদি মানুষ আত্মনির্ভর এবং পরমাত্মনির্ভর হয়। তাহলে মানুষ আত্মনির্ভর কেন হবে? কারণ এটা নির্ভরযোগ্য। বাকি সারা পৃথিবীতে মানুষ যার উপরেই নির্ভর করুক সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। কেন? কারণ সে নির্ভরযোগ্য নয়। কেন নির্ভরযোগ্য নয়? যতক্ষণ না একটা মানুষ জ্ঞান লাভ করছে ততক্ষণ মানুষ তার আত্মপরিচিতি আসে না, পরমাত্ম পরিচিতি আসে না, প্রাকৃত পরিচিতি আসে না। তাহলে এই তিনের পরিচয় যদি কারো মধ্যে না থাকে তাহলে সে তো নির্ভরযোগ্য হবেই না। বা অন্য কারো উপর যখনই মানুষ নির্ভর করছে তখনই মানুষ সেই নির্ভরতার যে গুরুত্ব, সেই গুরুত্ব কিছুদিনের মধ্যে সে বুঝতে পারছে যে এটা নির্ভরযোগ্য নয়। এর কারণ কি? এর কারণ মানুষ সঠিক জায়গায় নির্ভর করছে না। মানুষ যদি নিজেকে নির্ভর করে, মানুষ যদি নিয়ন্তাকে নির্ভর করে, তাহলে এই জগতে আর তার কোনো অসুবিধা থাকছে না। কেন থাকছে না? কারণ সে তার যে স্বভাব, স্ববোধ, স্বরূপ, তার উপর সে নির্ভর করছে। তাহলে মানুষ যদি নিজের উপর নির্ভর করে, মানুষ যদি নিজের বোধের উপর নির্ভর করে, তাহলে সেই বোধ তাকে কখনোই ঠকাবে না। কেন ঠকাবে না? কারণ সে নিয়ন্তার যে পরমাত্ম যোগ সেটাও সে উপলব্ধি করেছে, এবং এই দুয়ের যে উপলব্ধি, এতে তার যে বিবেকের যে প্রকাশ, বিচার শক্তি, তার নিয়ন্ত্রণ যে ভাব, সংযম, এই সমস্তগুলো তার মধ্যে এসে যাবে। আর মানুষ যখনই সংযত আচরণ করবে তখনই সে পূর্ণকে সহজেই উপলব্ধি করতে পারবে। তাহলে মানুষ পূর্ণ ভাবকে নির্ভর করবে, যা প্রাপ্ত হয়ে আছে সেই প্রাপ্তকে নির্ভর করবে, পরিব্যাপ্তকে নির্ভর করবে। এটাই হচ্ছে অমৃত নির্ভরতা। এটা কখনোই মরে না, এ চিরদিন বেঁচে থাকে, অনাদি অনন্তকাল একই রকম থাকে। তাহলে মানুষ নির্ভর করবে তার যে বর্তমান সত্তা রয়েছে বা সদা জাগ্রত যে সত্তা রয়েছে, সেই সত্তাকেই মানুষ নির্ভর করবে। সেই শক্তিটাই হচ্ছে আসল শক্তি। তাহলে আত্মশক্তি, পরমাত্ম শক্তি, এগুলোই হচ্ছে নির্ভরযোগ্য।
এগুলোর উপর যদি মানুষ নির্ভর করে তাহলে তার নির্ভরতা কখনোই ভুল হয় না এবং এই নির্ভরতা তাকে কখনো ঠকায় না, কারণ সবসময় এই নির্ভরতা তাকে সাহায্য করে চলেছে। এগুলো প্রাপ্ত হয়ে আছে, যেহেতু পেয়েই আছে, তাই মানুষ এইগুলোকে যদি ধারণার মধ্যে আনতে পারে, এগুলো যদি বোধের মধ্যে আনতে পারে, তাহলে মানুষ কখনোই নির্ভর যে যোগ্য খুঁজছে, কোথায় নির্ভর করবে, কার উপর নির্ভর করবে, এই যে সন্ধান বা অনুসন্ধান, এগুলো তার আর প্রয়োজন হয় না। কারণ সে আত্মনির্ভর হয়েছে, সে পরমাত্ম নির্ভর হয়েছে, তাহলে তার এই জগতে আর কারো উপর নির্ভর করতে হয় না। সে নিজের উপর যখনই নির্ভর করেছে, তখন তার নিজস্ব যে শক্তি, আত্মবল, সে আত্মবলে সে বলীয়ান। এই বল কখনো তাকে ছেড়ে যায় না, এই বল কখনো ছিন্ন হয় না। এই বল বরাবর তার সঙ্গেই থাকে এবং চিরদিন সঙ্গেই থাকবে। তাহলে যে শক্তির উপর, যে বলের উপর নির্ভর করতে হয় মানুষকে, সেই বলের উপরই নির্ভর করা উচিত এবং এটাই হচ্ছে সঠিক নির্ভরতা।